হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে হোলি। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো হোলির দিন সকালবেলা কিন্তু আমরা বাজার টাজার করে নিয়ে এখানে কিন্তু গান ফান চালিয়ে দিয়ে ভাঙের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মানে ভাং বানাবো আজকে জীবনে প্রথমবার, আর খাবোও আজকে প্রথমবার, তাই তারই প্রস্তুতি চলছিল। আর এখানে এই যে আমার বর এসে আগে আমাকে আবির টাবির লাগিয়ে দিয়েছে। আমি বললাম লাগিও না, আমি স্নান টান করে তারপরে হচ্ছে একটু পুজো টুজো দিয়ে কয়েকটা ছবি টবি তুলে তারপরে করব। তা ওনারা তর সইল না। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দিই। দিদি আজকে ছুটিতে আছে, মানে যে রান্না করে দিদি। তো এসে রান্নাঘরে এসেই আগে ভাতটা চাপিয়ে দিয়েছি রাইস কুকারে, যেহেতু আজকে আমার অনেক তাড়াহুড়ো আছে আর টুকটুক করে অন্য অন্য কাজও করতে হচ্ছে। তাই ভাবলাম যে এই রাইস কুকারে বসিয়ে দিই। আর এটা হচ্ছে আগারো রিগাল রাইস কুকার, এর মধ্যে অনেক কিছু করা যেতে পারে, ভাত ডাল চিকেন অনেক কিছু। তো আপাতত আমি ভাত আর ডালই করব, যেহেতু সকালবেলা এই ভাত ডাল এগুলো খেয়েই আমরা চলে যাব হোলি খেলতে। তারপরে ওখান থেকে এসে রাতে এসে হয় বাইরের খাবার নিয়ে এসে খাবো, কারণ হোলি খেলার পর আর ওই বাড়ি এসে এত ক্লান্তির শরীরে রান্নাবান্না কিছুই করতে মন চায় না। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা বসে আমি অন্য অন্য কাজ করতে করতে দেখো ভাত আর আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর এখানে চিনির জন্য একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম। তো দেখো কতটা ঝুরঝুরে ভাত হয়েছে। তোমরা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারো, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সত্যিই খুব ভালো কুকারটা। এবার হচ্ছে ডালটা আমি দেখো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার জাস্ট এখানে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ডালটাও আমি নামিয়ে রাখবো। তো এখানে ফোড়নের জন্য আমি রেডি করে রেখেছি শুকনো লঙ্কা আর জিরে। তো ওটাই এখন ফোড়ন দেবো। তো কুকারটা দেখো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সরি, এখানে সাদা তেল ইউজ করছি, সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছিলো। তো এই তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। খুব হালকা ফোড়ন দিয়ে আমি ডালটা করে ফেলবো। আর ঝালটাও দেবো না, ওই জাস্ট একটু ফোড়নে ইউজ করলাম, কারণ চিনিও যেহেতু খাবে তাই জন্য কিন্তু এখানে আমি ঝালটা ইউজ করলাম না। তো যাই হোক দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করা ডালটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। আর কত সুন্দরভাবে কিন্তু দেখো খুব তাড়াতাড়ি হয়েও গেল। আর এই কুকারটার মধ্যে এরকম খাবার দাবার রান্না করতে করতেও আমি অন্য অন্য কাজও করতে পারি খুব ইজিলি, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো কুকারটা অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো হোলির ড্রেস পরে কিন্তু আমরা একেবারে রেডি হয়ে গেছি, আমি আর আমার বর। আর আজকে হোলি মানে হোয়াইট তো আমার পরতেই হবে। আর তোমরা তো জানো যে হোয়াইট কালারটা কিন্তু আমার ফেভারিট কালার। তো আর আমার বর পরেছে ইয়েলো। সে আবার বলে যে হোলি খেলার জন্য নতুন জামা কাপড় কেন খারাপ করব। তার বক্তব্য পুরনো জামা কাপড়েই হোলি খেলার জন্য বেস্ট। সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমার বর একটু অন্যরকম। তো ওর একটা মানে অনেক দিনের ইউজ করা একটা ইয়েলো কালারের পাঞ্জাবি, তো সেটাই পরে নিয়েছিল। আর এখানে আমি একটা খুব ভালো একটা টপ পরেছিলাম, নতুন টপ, তার সঙ্গে পরেছিলাম স্কার্ট। সবাই তো দেখি হোয়াইট শাড়ি পরে আর না হলে হোয়াইট টপ জিন্স। তো আমি এবার ভেবেছিলাম যে একটু স্কার্টের সঙ্গে কিছু করব। ফার্স্টের দিকে আমার হোলি নিয়ে মানে ভেবে রেখেছিলাম যে ইন্দো ওয়েস্টার্ন একটুখানি ট্রাই করব এবার হোলিতে। কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে যখন আমরা গাড়িটা নিয়েছি, গাড়ি দেখতে যাওয়া, প্ল্যানিং করা, মানে গাড়ির এক্সাইটমেন্টে মানে হোলি ভুলে গেছিলাম এরকম ব্যাপার। তো সকালবেলার থেকে মানে হোলির দিন সকালবেলা থেকে মনে হলো না হোলি খেলবো। আর ভাং বানানোর যে ব্যাপারটা ওইটার প্ল্যান হলো তোমাদের মানে যেদিন হোলি তার আগের দিন রাতের বেলা, মানে আমরা যখন গাড়ি নিয়ে বাড়ি এসছি, মানে হোলির আগের দিন আমরা গাড়ি কিনেছি। তো সেদিন রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে ভাং বানাবো। তো তারপরেই সমস্ত জোগাড়জান্তি শুরু করি আমরা। দেখো এখানে কিন্তু ভাং আমাদের একেবারে রেডি। মানে এবার হচ্ছে যে পাতাটা বেটে রাখা হয়েছিল, সেই পাতাটা এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু একেবারে রেডি। তারপর সবাইকে দেবো। আর ভাঙের জন্য আমরা নিয়ে এসেছিলাম মাটির গ্লাস, যে একদম প্রপারলি সবাইকে সার্ভ করা হবে সব কিছু। আর সুন্দর একটা ভিডিও বানাবো, এর একটা শর্ট ভিডিও আমি ইনস্টাতে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো যাই হোক, ওইটা আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না। সবাই খাবার আগে এত ভয় দিয়েছে, মানে কি বলবো, ভয়ে ভয়ে খেয়েছি, কিচ্ছু বুঝতে পারিনি, মানে কিছুই না, মানে একদম খালি খালি হয়ে গেছে। আমরা কেউ কোনো কিছুই ফিল করতে পারিনি যে ভাং খাওয়ার পর আসলেই কীরকম ফিল হয়। সবাই তোমার ডেট পাই যাবে, তাহলে ছোট যে ভাং ভরছে আমাদের गेट में चिकन विट के लगा दे स्टोर में ফার্স্টে বাবা নাও হ্যালো কি খাবি নাকি? আসছি চলে আইছি বাজারে ঢুকলাম। কেমন টেস্ট? প্লাস্টিক গ্লাস প্লাস্টিকের গ্লাসই তো এই জ্যাস করে খেতে হয়। যাও কিন্তু আমরা হ্যাঁ একদম বগুলার দিকে ববগুলো আনার জন্য আমি জ্যাস করব। এই জামাই বসে রয়েছে, লাল মাটিটা থেকে যাচ্ছে বলে জামাই বসে সব খাবো। আরে এটা মনে করতে এটা মনে করতে না। হ্যাঁ জ্যাস করে খাবো আমরা। এই বাজারে ঢুকলাম আমরা সব। ভাই এক গ্লাস। হ্যাঁ নাও
ভিডিও করো কেউ দাঁড়াও বাড়ি নেই খাবে না বলেছে এই সবার আগে একটা শট নাও ইয়ে নিচ্ছ অনেকখানি করতে শিশে এই শিশে করে দাও ওটা আনন্দটা দেখতে পাচ্ছ, মানে কত আনন্দ, কত খুশি আমরা সত্যি। এবার হোলিটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। প্রথমত আমরা একটা গাড়ি নিয়েছি হোলির আগের দিন, সেটার তো একটা খুশি কাজ করছিল। তারপরে হোলির দিন এই যে এত মানুষ মিলে আমাদের বাড়ি ভাং বানিয়ে সবাই মিলে ভাং খাওয়া হয়েছে। এই প্ল্যানটা যদি একটু আগে থেকে করা থাকতো তাহলে এই বসন্ত উৎসবে কোথাও যেতাম না। আমরা প্ল্যান করেছিলাম যে একটা মিউজিক সিস্টেম বাড়িতেই এনে একটু উঠোনটাকে একটু ডেকোরেশন করে আমরা ওখানে সবাই হোলি মানাবো, কিন্তু সময়ের মানে জন্য আর কি হলো না। মানে প্ল্যানটা আগের থেকে করা থাকলে খুব মজা করতাম। মানে হোলির হাফবেলা আমরা ভাং বানাতে খেতে এইসব করতে করতে টাইম কাটিয়ে দিয়েছি। আর এত লোক এসেছিল আমাদের বাড়ি ভাং খাওয়ার জন্য, খুব মজা করেছি আমরা, সত্যি খুব মজা করেছি। জয় বাবা কি খাও পুরো খাও এখন পড়বে এই পাইতে দুই পাইতে হবে না, মজাটা হবে।